السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما إلى آخره. আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান। আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান। যে ঈমান ফাঁসি মঞ্চে অসংকোচে গায় জীবনের গান। আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান। লিল্লাহে তাকবীর। আর একটু জোরে দেওয়া যাবে না?
যাবে? অল্প কিছু মানুষ বলছেন, বাকিদের কি এই স্লোগানতে কোনো সমস্যা? বলেন। যদি সমস্যা না থাকে, অন্তরের অন্তরস্থল থেকে সামনে স্লোগানের সুযোগ আসলে আমরা অন্তর করে স্লোগান দিব ইনশাআল্লাহ। দাও আল্লাহ দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও আল্লাহ দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও আল্লাহ দাও আমায় আবার, ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে, পাঠাও আবাবিল। দাও আল্লাহ দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও আল্লাহ দাও আমায় আবার, ওমর দারাজ দিল। সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমর, অনর টুড পাহাড় সম, অনর টুড পাহাড় সম। দাও সে মনের মিল। দাও আল্লাহ দাও আমায় আবার, ওমর দারাজ দিল। লিল্লাহে তাওহীদ, আল কোরআনের আলম। মন থেকে জানতো? হ্যাঁ, মন থেকে চাইলে তো স্লোগান এরকম হওয়ার কথা না। আপনাদের এই মাহফিলের এই পাশে একটা খেলার মাঠ আছে, আছে কিনা? যখন দু দলের ফুটবল খেলে, যেদিক দিয়ে গোল নিয়ে বল নিয়ে এগিয়ে যায়, গোল হয়ে যাবে ভাব, এক প্রকারে গোল হয়ে গেল অথবা হলো না, বলুন তো স্লোগানটা কেমন হয়? একবারে পাটখাগড়ি গ্রাম থেকে নাকেবরা বাজার পর্যন্ত স্লোগান চলে যায়, ঠিক কিনা? ভুল বললাম? এই স্লোগান দিলে নাকি কয়টা? হ্যাঁ, জিরো। যেখানে জিরো, এখানে যদি স্লোগান নেই হয়, আর এখানে আল্লাহু আকবার, এখানে কতগুলো হরফ আছে, এক একটা হরফ 10টি করে নেকি হয়, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না লাভবান হবেন? তাহলে স্লোগান দিতে ভাই আপত্তি কিসে? নাকি স্লোগান কোন নির্দিষ্ট দলে? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী গ্রাম
আপনাদের পাঠ্যাগুড়ি সাকসেস একাডেমিক স্কুল এন্ড কোচিং সেন্টারের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে সুযোগ্য সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম, মঞ্চের সামনে বসা অত্র এলাকার ইসলাম প্রিয়, দিন প্রিয়, রাসূল প্রিয় অত্র এলাকার আমার ভাইয়েরা ও পর্দার অন্তরালে অবলা সরলা সোনার বাংলার মা এবং বোনেরা, সকলের প্রতি আমার দ্বিতীয়বার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা জ্ঞাপন করছি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফিলিস্তিনের মতো নিজের দেশে যারা প্রবাসী জীবন যাপন করে ওই পরিবেশে আমরা নেই, আমরা অত্যন্ত স্বাধীন রাষ্ট্রে সুন্দরভাবে বসে তাফসীরের কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছি। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে এত সুন্দর মনোরম পরিবেশে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলা, এই মুহূর্তে আমাকে এবং আপনাদেরকে শ্রবণ করার যেই শক্তি দান করলেন, সকলের অন্তরে অন্তরস্থল থেকে জোরে সুরে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ মত দিক নির্দেশনার মধ্যে প্রতিটি মানুষের জন্য রয়েছে কল্যাণ, সেই মহামানবের উপর বর্ষিত হোক অগণিত দরুদ ও সালাম। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা শুরুর পূর্বেই আমাদের সম্মানিত সভাপতি সাহেব আমাকে একটি জিনিস অবহিত করলেন। এখন অনেক মানুষ আসবে, সামনের জায়গাগুলো প্রিয় ভাইয়েরা একটু আপনারা এগিয়ে আসেন, যাতে দুইটা স্থানে আমাদের জন্য আল্লাহর কাছে সাক্ষী স্বরূপ হয়ে যায়। একটু আগে আসেন, যেন আপনাকে ওভারটেক করে সামনে বসার সুযোগ আর কেউ না পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি জানতো, মানুষ যদি বুঝতো প্রথম কাতারের সওয়াব কত, তাহলে মসজিদে এসে বলতো, এই দাঁড়াও একটু অপেক্ষা করো, লটারি হবে, লটারিতে যার নাম আসবে সে সামনের কাতারে দাঁড়াবে। কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান, আমরা প্রথম কাতার যেতে ভয় পাই। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় বন্ধুগণ, আপনাদের সম্মুখে কোরআন সুন্নাহর আলোকে অতীব গুরুত্বপূর্ণ জাতির প্রয়োজনে যেই কথাগুলো আমাদের বিশেষ প্রয়োজন, বিশেষ করে দুটি শ্রেণীকে নিয়ে আমি আজ কথা বলতে চাচ্ছি। যারা এখানে বসেছেন ইনশাআল্লাহ তাআলা কিছু কথা বাড়িতে নিয়ে যাবেন, মৃত্যুর আগ পর্যন্ত আমল করার নিয়ত নিয়ে বসবেন, যাতে করে এই কথাগুলো আপনার হৃদয়ে সেভ হয়ে যায়, যাতে করে এই কথাগুলো আপনার জন্য জান্নাতের ফয়সালাকারী হয়ে যায়, যাতে করে এই কথাগুলো আপনার কবরে হিসাব সহজ হয়ে যায়, যাতে করে আপনার এই কথাগুলো আপনার কবরটাকে প্রশস্ত করে দেয়। সম্মানিত উপস্থিতি, যাতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং মতে আমরা চলতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, বলি না আল্লাহুম্মা আমিন। প্রথমে আমি কিছু কথা বলবো যুবকদেরকে নিয়ে। এখানে যুবক ভাই যারা আপনারা আছেন, এই মুহূর্তে আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আমার কথাগুলো কান দিয়ে শুনুন। হয়তো আপনার এই কথাগুলো, আমার এই কথাগুলো আপনার জীবনে দুনিয়াবী কল্যাণ, পরকালীন মুক্তির একটি হাতিয়ার হতে পারে। হতে পারে আপনার এই আলোচনা আজকেই শুনে আগামীকাল ফজরে আপনি বেঁচে নাও থাকতে পারেন। বলেন কথা ঠিক কিনা? গত কয়েকদিন আগে নাটিয়া পাড়ায়, এখানে যারা আছেন অনেকেই জানেন, সাবেক সেনা কর্মকর্তা আনোয়ার হোসেন সাহেব এশার নামাজ পড়ে বাড়িতে গেলেন। তখন তিনি জানতেন না আগামীকাল ফজরে আমার আর জামাতের নামাজ পড়া হবে না। লাশের খাটে শুয়ে আছে, সকলেই নামাজ পড়ে, কিন্তু উনি আর মসজিদে আসে না। হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে মনটা এই মুহূর্তে এখানে সেট করে কথাগুলো শুনবেন। আশা করি আমার কথাগুলো আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ। যুবক, তোমাকে বলছি, মা আপনাকে বলছি, বাবা আপনাকে বলছি, এত পরিশ্রম আপনি কার জন্য করছেন, কেন করছেন? অবশ্যই একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। এখানে যারা এসে বসেছেন লক্ষ্য উদ্দেশ্য সারা বসেছেন না, অবশ্যই আমার কিছু এখানে লাভ
আর বাঙালি আমরা তো যেখানে লাভ সেখানে আমরা দৌড়ে যাইতে কোন দ্বিধা করি না। লাভ আছে যেখানে আমরা আছি সেখানে, লাভ নাই যেখানে। যে বললেন মনে হয় সন্দেহ আছে। সম্মানিত উপস্থিতি, বর্তমান সমাজে আপনার বিবেকে নাড়া দেওয়ার মতো কিছু সংখ্যক কথা আমি আপনাকে বলবো। আমি খুব দীর্ঘায়িত সময় পাবো না। মা এবং বোন যারা আছেন, আপনাদের আওয়াজ যেন এদিকে না আসে। যদি কিছু করতে হয় নীরবে ইশারায় করেন। আপনি এখানে এসেছেন মহৎ একটি উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যটাকে আপনি অযথা কথা বলে বিলীন করে দিবেন না। আপনি যে সন্তানের জন্য এত পাগল পারা, বাবা হিসেবে আপনি সন্তানের জন্য কত কিছু করতে চাচ্ছেন, কিন্তু কেন এই সন্তানই হবে আপনার জন্য কাল কিয়ামতের দিন একটা গলার কাটা। এই সন্তান আপনাকে বলবে, বাবা যতক্ষণ পর্যন্ত না তুমি আমার সামনে এসে আমাকে কেন দিন শিক্ষা দিলে না, এই জবাব না দিই, ততক্ষণ পর্যন্ত আমি এই রাস্তা থেকে সরে দাঁড়াবো না। কারণ তোমার অবদান ছিল, তুমি যদি আমাকে ডানপন্থী শিক্ষা দিতে তাহলে আজকে আমাকে জাহান্নামে যেতে হতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম খুলবেন, সূরা নিসা নামক একটি আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ঘোষণা করলেন, ওয়া'বুদুল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আর তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত তো সবাই করে, এটা ফরজ একটি কাজ, ঠিক কি না? হ্যাঁ, সবাই করে। কনফিডেন্স সহকারে বলেন, সবাই কি আল্লাহর হুকুম পালন করে? হ্যাঁ, করে না। এখানে যে ভাই বলছেন করে না, আমি সেই ভাইয়ের কথাটাই নিয়ে নিলাম আজকের মতো। কেন করে না? সে মুসলমান, সেই ইমানদার, সে নিজেকে ইমানদার বলে দাবি করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে। কেন করে? তার কারণ হলো সে এখন বুঝছে না। সে মনে করছে আমি 60-70 বছর বাঁচবো, দেখা যাবে সামনে করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরে দ্বিতীয় নাম্বার স্টেপে এক শ্রেণীর মানুষের কথা আল্লাহ এখানে ঘোষণা করে দিলেন। আমি আয়াতটা বললে আপনারা সুস্পষ্ট প্রমাণ পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতামাতার প্রতি সৎ আচরণ করা। পিতামাতার প্রতি সৎ আচরণ করা এটা ফরজ না সুন্নাত না ওয়াজিব? আপনারা বলেন তো। হ্যাঁ, ফরজ। কোন সন্দেহ আছে? নাই। এবার আসেন এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ তাআলা তত্ত্ববহুল কিছু কথা আমি আপনাদেরকে বলবো। আশা করছি অল্প সময়ে এই কথাগুলো আপনারা শুনবেন। বিশেষ করে বাবা যারা আছেন, সন্তান যারা আছেন, আপনাদের এই দুই শ্রেণীর মানুষ নিয়ে আজকে আমার অল্প কিছুক্ষণ কথা ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার ব্যাপারে কোরআনুল কারীমে পার্সোনাল একটি দোয়া শিক্ষা দিলেন। যেই দোয়াটা আর কারোর জন্য আল্লাহ দেন নাই, কেবলমাত্র একমাত্র পিতামাতার জন্য আল্লাহ দিলেন। এই দোয়াটাই আমরা অনেকেই পারি না, অনেকেই পারি না, নিজের সন্তানকে শিখাই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনার মধ্যে অন্যতম একটি কবিরা গুনাহ হলো, ভালো করে কথাগুলো শুনেন, কবিরা গুনার মধ্যে সবচেয়ে অন্যতম একটা কবিরা গুনাহ হলো বাবা মায়ের নালত কামনা করা। কি কামনা করা? নালত কামনা করা। সন্তান কেমন করে পিতামাতার নালত কামনা করে? একজন সাহাবী বলেন, নবী গো, ওরা কারা যারা পিতামাতার জন্য নালত কামনা করে? এবার নবী বললেন,
ওরা দুনিয়াতে চলে, ওরা দুনিয়াতে সামাজিক ভাবে চলাচল করে, কিন্তু বাবা মার জন্য নালত কামাই করে আনে। একজন সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, ওই শ্রেণীর লোক কারা, কিভাবে নালত কামনা করে? কথাগুলো দেখবেন বর্তমান যুগের সাথে মিলে যাবে। আল্লাহর নবী আজ থেকে ৫০০ বছর পূর্বে বললেন, কবিরা গুনাহ, গুনার মধ্যে অন্যতম একটা কবিরা গুনাহ হলো পিতামাতার নালত কামনা করে। কে? সন্তানে কামাই করে। কেমনে কামাই করে? আল্লাহর নবী বললেন, ওরে সাহাবারা শোনো, কেমন করে কামাই করে। ওই সন্তান নিজের বাবাকে কোনোদিনও গালি দেয় না, কিন্তু অন্যের বাবাকে গালি দিতে এক চুলকার বর্ণ করে না। এরকম কলিজা টুকরা সন্তান এই গ্রামে আছে না? হ্যাঁ, নিজের বাবার কাছে খুবই ভালো, কিন্তু অন্যের বাবাকে কখনো সম্মান দিয়ে কথা বলে না, অন্যের বাবাকে যা তা বলে গালিগালাজ করে। আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি যখন অন্যের বাবাকে গালিটা দিল, যার বাবাকে গালি দিল, সেও কি করবে? উল্টো তার বাবাকে গালি দিবে। তার মানে হলো সন্তান বাবা মার জন্য নালত কামাই করে নিল। বলেন কথা ঠিক কিনা? এখানে অধিকাংশ মানুষ আছেন যারা সন্তানের জন্য আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাদের একটা নেক সন্তান দাও। বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবনে যার সন্তান নাই, ওই বাবার কাছে, ওই মায়ের কাছে শুনেন, একটা সন্তানের জন্য রাতের আধারে পৃথিবীর কোনো মানুষ ঘরে থাকে না, স্বামী আর স্ত্রী থাকে বিছানায় শুয়ে শুয়ে কান্নাকাটি করে, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ মা ডাক শোনার বড় আকুতি, বাবা ডাক শোনার বড় আকুতি, কিন্তু আমাদের একটা নেক সন্তান আপনি দান করেন। এমন মানুষ আপনাদের সমাজে আছে কি নাই? তার কাছে যে জিজ্ঞাসা করেন, তার ভিতরে আকুতি, এই ক্ষোভ, এই কষ্ট পৃথিবীর কাউকে দেখাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার ব্যাপারে কুরআনুল কারীমে সুস্পষ্ট কিছু বিধান দিয়ে দিয়েছেন, যেই বিধানগুলো আমাদের সমাজের বাবারা যদি মানে, সন্তানেরা যদি মানে, এই দুই শ্রেণীর মানুষ যদি মানে, তাহলে কবিরা গুনাহ থেকে দুই শ্রেণীর মানুষ এই মুক্তি পাবে। কিন্তু আমাদের ছেলেরা, আমার বাবারা এই বিষয়গুলো না মানার কারণে সন্তানগুলো কবিরা গুনাহ করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, নাফরমানি বান্দা হয়ে কবরে যাচ্ছে, কবর নিয়ে কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানের উচিত হলো পিতামাতার প্রতি ইহসান করা, দয়া করা, মায়া করা, মহব্বত করা। বাবা মার যা প্রয়োজন সন্তান সাধ্যমতো তা করে দেওয়া, সন্তান সাধ্যমতো বাবা মার খেদমত করা ফরজ। ফরজ জানার পরেও যেই সন্তান পিতামাতার সাথে অশালীন রূপ আচরণ করে, বুঝতে হবে কপাল পড়ে গেছে, বুঝতে হবে জাহান্নামের দরজার জন্য উন্মুক্ত হয়ে গেছে। কলিজার টুকরা সন্তান নাম রাখছে আব্দুল্লাহ, নাম রাখছে আব্দুল মালিক, নাম রাখছে আব্দুল খালেক, নাম রাখছে সাইফুল্লাহ, নাম রাখছে আমানুল্লাহ, নাম রাখছে ইমান আলী, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না খালি, ঠিক না? এমন যারা এত সুন্দর নাম রাখলো, নাম রাখার পরেও যদি জাহান্নামে যেতে হয়, এই আমানুল্লাহ নাম লেখে আপনার লাভ কি হলো? নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। মতি দিলে মতি নেই, নেই কোনো দিল, শোনা গায়ে শোনা নেই, আছে শুধু বিল। ঢাকার শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়, নাম দিয়ে কি হয়? নামের বাড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই, আছে শুধু আম, ঠিক না? তাহলে নাম দিয়ে যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে আমানুল্লাহ আগে যাইতো না? হ্যাঁ, ইমান আলী আগে যাইতো না? ইমান আলী করছে নাম দিয়েই সে জান্নাত।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন নাম দিয়ে জান্নাতে যাওয়া যেত, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে আমির হামজাও নাম দিয়ে জান্নাতে যেতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আল্লাহর নবীর উপর নাযিল করে জানিয়ে দিলেন কখনো নাম দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নাই, আমল দিয়ে জান্নাতে যেতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা অবলম্বন করে জান্নাতের রাস্তা খুঁজতে হবে। সম্মানিত প্রতি নির্দিষ্ট একটা বিষয়ের উপর আমি আজকে কথা বলার ইচ্ছা পোষণ করেছি, ডানে বামে যাওয়ার আমি আজকে সুযোগ নিব না ইনশাআল্লাহ। কারণ জাতির অতি গুরুত্বপূর্ণ বিষয় সামাজিক জীবনে সন্তান আর বাবা, এটা একেবারে সকলের সামনে আয়নার মতো স্পষ্ট। আমরা এখানে যারা আছি বাবা আছি, সন্তান আছি, মায়েরা যারা আছেন মা বাবা আছে, সন্তান সবাই আছে, কিন্তু সন্তান নিজেও জানে না বাবার মর্যাদা কতটুকু, মায়ের মর্যাদা কতটুকু কোরআন দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর একজন সাহাবী, নাম তার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান হাqqu হুসনিন সাহাবাতিন ক্বালা ইয়া রাসূলুল্লাহ, মান হাqqu হুসনিন সাহাবাতিন ক্বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার কে পাবে, সবচেয়ে ভালো ব্যবহার কে পাবে, আমি কার সাথে সবচেয়ে উত্তম আচরণ করব, কোন ব্যক্তি সবচেয়ে আমার কাছে উত্তম নম্র আচরণ পাবে? আল্লাহর নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আল্লাহ রাসূলের সাহাবী আবার বললেন ওগো আল্লাহর নবী, এবার আপনি বললেন মায়ের কথা। ক্বালা সুম্মা মান, ও নবী তারপর কে? তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন ক্বালা উম্মুকা। সাহাবী আবার প্রশ্ন করলো ওগো আল্লাহর নবী, প্রথমবার আপনি বললেন মায়ের কথা, দ্বিতীয়বার বললেন মায়ের কথা। ক্বালা সুম্মা মান, ওগো আল্লাহর নবী তারপর কে? তারপর কে? তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। এবার দেখেন সাহাবী আল্লাহ রাসূলের কাছে তথ্য জানার জন্য, সন্তান হিসেবে জানার জন্য কত আকুতি পেশ করলেন, নবী গো তাড়াতাড়ি বলুন, তারপর আমার সবচেয়ে ভালো ব্যবহার কোন ব্যক্তিটা পাবে, সমাজের মধ্যে, গ্রামের মধ্যে, সব জায়গার মধ্যে সবচেয়ে ভালো ব্যবহার যিনি পাবেন, নবী তাড়াতাড়ি বলুন। আল্লাহর নবী আবার বলেন ক্বালা সুম্মা মান, নবী বললেন ক্বালা উম্মুকা। ওরে সাহাবী তোমার মা, মায়ের কথা এখানে কয়বার? একটা সন্তান যদি জানে কোন কথা গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর নবী তিনবার বলতেন, এখানে মায়ের কথা আল্লাহর নবী তিনবার বললেন। এটার অনেক ব্যাখ্যা আপনারা জানেন, এতটুকু যাওয়ার আমার সুযোগ হবে না। আমি শুধু বলতে চাচ্ছি ওরে কপাল পোড়া সন্তান, তুমি তো জানো না তোমার সামনে, তোমার কাছে কত বড় নাজ নিয়ামত পড়ে আছে, কিন্তু তুমি নাজ নিয়ামত কোনোদিনও খুঁজে দেখলা না। না দেখার কারণে আজকে আমাদের সমাজে সন্তান হিসেবে অনেক সন্তান আছে যারা বাবা মার সাথে এমন সব আচরণ করে, আমরা বিভিন্ন জায়গায় যাই, অনেক বাবা চোখের পানি ফেলে দিয়ে কান্না করে উস্তাদ বা হুজুর আমার ছেলেটা একটু দোয়া করবেন, ছেলেটা আমার সাথে এমন সব আচরণ করে কখনো ভাবিও নাই, যদি বুঝতে পারতাম ও বড় হয়ে এমন করে ছোটকালে গলা টিপে ফেলতাম। একজন বাবা কতটুকু অতিষ্ঠ বলি, হে যুবক ভাই তোমারে বলি, তোমাকে বলি, তোমার বাবা তোমার সাথে মন্তব্য করে, তুমি হয়তো জানো না তুমি তোমার বাবার মনে কত কষ্ট দিয়েছো, অথচ তোমার এই বাবা তোমার অবদান, তোমার জন্য কত রাত জেগে বাবা মা তোমাকে লালন পালন করেছে, অথচ তুমি আজ সেই কথা ভুলে গেলে। আল্লাহর নবী তিনবার আপনি মায়ের কথা বললেন, তিনবার আপনি মায়ের কথা বললেন। ওগো আল্লাহর নবী ক্বালা সুম্মা মান, ওগো আল্লাহর নবী অতঃপর কে? তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। আল্লাহর নবী বললেন ক্বালা আবুকা। ওরে সাহাবী শোনো, তার নাম্বার হচ্ছে তোমার পিতা। আল্লাহর নবী এখানে বোঝাতে চাইলেন মায়ের মর্যাদা 3 গুণ দিলেন। সন্তানেরা দেখবেন মায়ের সাথে কিন্তু সবচেয়ে বেশি চোখ বড় করে করে কথা বলে, বলে কিনা? আল্লাহর নবী জানিয়ে দিলেন
মা বাবার সাথে কখনো চক্ষু গরম করে কথা বলা যাবে না। কোথায় পাবেন? কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বনী ইসরাঈল, আয়াত নম্বর 23 এবং 24। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বললেন, ওগো আমার দুনিয়ার উম্মতরা শোনো, ও আমার বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করে দিলাম, নসিহত করে দিলাম, উপদেশ দিয়ে দিলাম। আমি আল্লাহর ইবাদত করার পরে দ্বিতীয় নম্বর স্টেপ হলো, আমি আল্লাহর ইবাদত করার পরে আমি আল্লাহর সাথে কাউকে শিরক করবা না, অংশীদার করবা না। তারপরে তোমাদের যে কাজটা হলো পিতা মাতার সাথে ইহসান করবা। আল্লাহর নির্দেশ, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর সন্তানেরা শোনো, তোমার বাবা বেঁচে আছে, মা বেঁচে নাই, মা বেঁচে আছে, বাবা বেঁচে নাই, বাবা বেঁচে আছে, মাও বেঁচে আছে, বাবা মরে গেছে, মাও মরে গেছে। এমন ঘটনা আমাদের সমাজে আছে কি না? আছে না? কার বাবা বেঁচে আছে, মা বেঁচে নেই, কার মা বেঁচে আছে, বাবা বেঁচে নাই, আবার বাবাও বেঁচে আছে, মাও বেঁচে আছে, বাবাও বেঁচে নাই, মাও বেঁচে নাই। আপনাদের মধ্যে এমন মানুষ আছেন না? বাবার কবরে নিজ হাতে মাটি দিচ্ছে, বাবার কত কষ্ট অর্জিত টাকা আপনাকে কিভাবে দিচ্ছে পৃথিবীর কেউ জানে না, আমার মতো হুজুরও জানে না। আপনার বাবা আপনাকে কত কষ্ট করে টাকা দিয়ে পড়াশোনা করিয়েছে, আপনি জানেন। চোখ বন্ধ করে দেখেন তো বাবার স্মৃতি চোখে ভাসে কিনা। হ্যাঁ, বাবা মারা গেছে, কবরে গেছে, কোনোদিন গেলেন না, কবরের কাছে কোনোদিন যে বললেন না, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অথচ সারা কুরআন গবেষণা করে পড়াশোনা করে দেখছি আর দেখবো, এই কুরআনের মধ্যে একমাত্র কেবলমাত্র পার্সোনাল কোন দোয়া, পার্সোনাল কোন দোয়া, এই দোয়ার সাথে বড় কোন দোয়া এক শ্রেণীর মানুষের কাছে পিতা মাতা ছাড়া আল্লাহ এই কোরআনে পার্সোনাল কারোর জন্য দোয়া দেন নাই। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। কোনদিন কি বিবেক খাটাইছি? এই ছোট্ট একটা দোয়া, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বাবা হিসেবে আপনি তখনই সফল যখন আপনার সন্তান এই দোয়াটা পাঠ করতে পারে। আমি আপনাকে বলছি না আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াতে হবে, আমি আপনাকে বলছি না আপনার ছেলেকে আলেম বানাতে হবে, আমি আপনাকে বলছি না আপনার ছেলেকে কোরআন হাফেজ বানাতে হবে, আমি আপনাকে বলছি না আপনার ছেলেকে আলেম বানাতে হবে, জেনারেল করা যাবে না। আপনি কোরআন শিক্ষা তাকে বাধ্যতামূলক করেন। এই সাকসেস একাডেমিক স্কুল এন্ড কোচিং সেন্টারে কোরআন শিক্ষার ব্যবস্থা দিয়ে চালু করে কোন সমস্যা আছে না? তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিবে, কোরআনের জ্ঞান শিক্ষা অর্জন করে সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, জজ হবে, মসজিদের ইমাম হবে, সমাজের প্রধান বিচারপতি হবে, একজন কোরআনের খাদেম যদি এই সমাজের প্রতিনিধিত্ব করে কোরআনের কাজ তার দ্বারা সহজ হবে। বলেন কথা ঠিক কিনা? রাষ্ট্রীয় সম্পদ দূরে খাওয়ার তার চিন্তা হবে না। কিন্তু আমরা বানিয়েছি এক শ্রেণীর মানুষের জন্য কোরআনের হুজুররাই শুধু কোরআন পড়বে, আমার ছেলে কোরআন পড়বে কেন? আমার ছেলে ইঞ্জিনিয়ার। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কিনা গত রমজানে এই টাঙ্গাইলের একজন উকিল, একজন জজ, তিনি অন্য জায়গা থেকে এখানে ট্রান্সফার হয়ে এসেছেন। এখানকার মানুষ তখনও জানে না উনি একজন কোরআনের হাফেজ। কি জজ? কোরআনের হাফেজ। তারাবি পড়াচ্ছেন একজন শাইখ, একজন হুজুর, কিন্তু মাঝে মধ্যে তিনি ভুল করছেন আর সেই জজ সাহেব পিছন থেকে লোকমা দিচ্ছেন, সংশোধন করে দিচ্ছেন। একজন টাই পড়া, একজন প্যান্ট পড়া মানুষ, সে লোকমা দিচ্ছে। কিছুক্ষণ 2-3 দিন এমন ঘটনা হওয়ার পর কিছু সংখ্যক মানুষের দৃষ্টিগোচর হলো কি জন্য এমন হচ্ছে। এই লোকটা দেখতে দেখাচ্ছে শিক্ষিত মানুষ, সে বারবার আমাদের হাফেজ সাহেব হুজুরকে সংশোধন করে দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কতই না ভালো, কতই না ভালো, কতই না ভালো। অবাক হয়ে যাচ্ছে। খবর নিয়ে দেখা গেছে তিনি একজন কোরআনে হাফেজ। বলি আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল কোরআনে হাফেজ হয়ে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের একজন জজ হওয়া যায়, কোরআনের হাফেজ হয়ে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়া যায়। সুতরাং কেন আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন? আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানিয়ে দিলেন
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আর সন্তানেরা শোনো, আমি আল্লাহ তোমাদের বিধান দিলাম, তোমার পিতামাতার সাথে কখনো রূপ আচরণ করো না, এমন আচরণ করো না যে আচরণে তোমার বাবা তোমার মা কষ্ট পায়। এই শব্দটা ব্যবহার করে। এবার বলেন, কেউ বাবাকে মারলে ব্যবহার করে, বাবার গায়ে হাত তুলে বাবা ব্যবহার করে, মায়ের গায়ে হাত তুলে মা ব্যবহার করে। আমি অত্যন্ত লজ্জিত এবং গর্বিত নয়। এই জন্য টাঙ্গাইলে এরকম করোনাকালীন সময়ে একটা ঘটনা ঘটেছে, আপনারা হয়তো জানেন। আমাদের পার্শ্ববর্তী থানা সখীপুরে করোনা হয়েছে ভেবে সন্তান মাকে জঙ্গলে এসে ফেলে দিয়ে গেছে। জানেন আপনারা? কেমন সন্তান, এমন সন্তানের জন্য বাবা মা ছোটবেলা লালন পালন করে মানুষ করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাতে চাইলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করো না, পিতামাতার সাথে ব্যবহার করো না। যদি করো গো তোমার কপাল পড়ে গেছে, তোমার কপাল পড়ে গেছে। একটা ঘটনা না বললেই নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিল কদর সাহাবী, নাম তার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নামটা কি বললাম বলুন তো? বলুন, মনোযোগ দিয়ে শুনবেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন জলিল কদর সাহাবী, রাসূলের একজন খুব কাছের সাহাবী, রাসূলের সহযোগী ছিলেন, রাসূলের যুগের সাহাবী। স্বয়ং রাসূল তখন জীবিত, রাসূল তখন বেঁচে আছেন। ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন, ছটফট করছেন। আমাদের সমাজে দেখবেন দাদা নানি বাবা মা যদি কোনো মানুষ মৃত্যু শয্যায় হয়ে গেছে ছটফট করতেছে, গ্রামের একজন হুজুর বড় বড় আলেম সাধারণ মানুষ কাছে যে তওবা আস্তাগফিরুল্লাহ যা কিছু পারে তাই পড়ানোর চেষ্টা করে কি না? আপনারা করেন না? করেন। কেন করেন? লোকটা মারা যাচ্ছে, জানি আল্লাহর নাম নিয়ে মরতে পারে। আল্লাহর নবী এই সাহাবী মৃত্যু শয্যা হয়ে গেছে, রাসূলের কানে খবর পৌঁছে গেছে, ওগো আল্লাহর নবী আমাদের একজন সাথী, আমাদের একজন বন্ধু তিনি অসুস্থ হয়ে বিছানায় মৃত্যুর সাথে আছেন। রাসূল যখন এই খবর শুনলেন, আবার সাহাবাদের দলবল নিয়ে আবার চলে গেলেন সাহাবীর কাছে, যে বলছেন সাহাবী তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন এরকম তাশকিল করায়, বারবার পড়ায়, সাহাবীর মৃত্যুর যন্ত্রণা আরো বেড়ে যায়। আল্লাহ নবী তার থুতু মুবারক সাহাবীর গায়ে মাখিয়ে দেয়, ফু দেয়, যতই দেয় ততই তার আরো অস্থিরতা বেড়ে যায়। অনেকক্ষণ এরকম দেখার পর আল্লাহ রাসূল বিষয়টা বুঝতে পারলেন এতে কোনো সমস্যা আছে। আমি আল্লাহর নবী দোয়া পড়াচ্ছি, আমার দোয়া পড়ে সাহাবীরা অস্থির হয়ে যায়। এর কারণ কি? গবেষণা করেন, চিন্তা ভাবনা করলেন, চিন্তা ভাবনা করে আল্লাহর নবী বুঝতে পারলেন নিশ্চয়ই এখানে কোনো ভেজাল আছে। আল্লাহর নবী বললেন, ওই উপস্থিত সাহাবারা শোনো, খোঁজ নিয়ে দেখো তো ওনার বাবা মা কেউ বেঁচে আছে কিনা। আব্দুল জামিল দৌড়ে খোঁজ খবর নেওয়ার জন্য উৎপাত শুরু করে দিল। নানা দিকে ছটফট করে রাসূলের হুকুম পালন করার জন্য দৌড়ে গেল। খোঁজ নিয়ে দেখা গেল তার মা স্বয়ং জীবিত আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো, ওগো আল্লাহর নবী আলকামার মা স্বয়ং জীবিত আছে। আল্লাহ রাসূল বললেন ওনার মাকে নিয়ে আসো। আবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর মাকে বললেন, মা আপনি কি আলকামা আপনার সন্তানের প্রতি খুশি আছেন না বেজার আছেন? এই কথা একবার দুইবার কয়েকবার বলার পর সাহাবীর মা বলছে, ওগো আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আল্লাহর নবী ওর একটা আচরণে আমি খুব বেজার, ওর প্রতি আমি নাখুশ, ওর প্রতি আমার কোনো মুখ নাই, কারণ ও আমার সাথে এমন সব আচরণ করেছে আমি কখনো বলতে পারি না। আমি ওর জন্য এমন কষ্ট করেছি, শিশুকালে লালন পালন করেছি, স্তনে দুধ দিয়েছি, খাবার খাইয়েছি, কত না কষ্ট আমরা করেছি। আপনারা এখানে যারা আছেন বাবা যারা আছেন, বাবা যারা হয়েছেন, আপনারা তো জানেন সন্তান মানুষ করতে গেলে বাবা এবং মায়ের কত পরিশ্রম, কত রাতে রাত উম্মা থাকতে হয়। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই সাহাবীর মাকে যখন জিজ্ঞাসা করা হলো, মা আপনি কি আপনার সন্তানের প্রতি কোনো বিষয়ে নাখুশ হয়ে আছেন? মা চোখের পানি জড়জড় করে ফেলে দিয়ে বলছে, ওগো আল্লাহর নবী ওর একটা আচরণে আমি খুবই কষ্ট পেয়েছি, যে আচরণের কথা আমি আদৌ ভুলতে পারি না। আল্লাহর নবী বললেন, মা আপনি বলুন আপনি কি কষ্ট পেয়েছেন? আল্লাহর নবীর সাহাবীর মা বলছে,
ওগো নবীজি, এই আলকমা আমার প্রতি একটু অবিচার করতো। কি অবিচার? অবিচার হলো, মা আপনার কথাগুলো মন দিয়ে শুনুন, আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছে, এর কারণ হলো আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছি। একজন মা সন্তানের ব্যাপারে যে কথা বলে কার কাছে বলছে? স্বয়ং রাসূলের কাছে। নবীজি, আমি আমার সন্তানের প্রতি একটা বিষয় খুবই মনক্ষুণ্ণ। নবী সেটা বুঝতে পারলেন, এই মা যদি সন্তানের প্রতি মনক্ষুণ্ণ থাকে আর এই অবস্থায় যদি আমার সাহাবী হওয়া সত্ত্বে ইন্তেকাল করে মারা যায়, তাহলে তার জন্য জান্নাত কপালে ঢুকবে না, জান্নাত কপালে হবে। আল্লাহর নবী বললেন, মা আপনি কি করতে হয়েছে বলুন। এবার মা বলছে, আল্লাহর নবী, এই আলকমা আর একজন বিবি আছে, ও যখনই বাহির থেকে কাজ করে আসে, বাহির থেকে আসলেই ওর বিবি ওর কানে নানান কথা দেয়। কি দেয়? নানান কথা কানে দেয়। আর ওই আলকমা আমার সন্তান ওইগুলো যাচাই বাছাই না করে আমার সাথে অশালীন আচার আচরণ করে, আমাকে অনেক কষ্ট দেয়। ও আল্লাহর নবী, এমন সব কষ্ট দিয়েছে যেই কষ্টগুলো আমার হৃদয়ে তীরের মতো আঘাত লেগেছে। ও আল্লাহর নবী, আমি এই আলকমার এই আচরণে অনেক কষ্ট পেয়েছি, অথচ এই আলকমার জন্য আমি কত কষ্ট না করেছি, কত কষ্ট করে ওকে আমি লালন পালন করেছি। কত রাতের রাত আমি ঘুমাই নাই, কত রাতের রাত বিছানায় সে ঘুমাইছি, অথচ এই আলকমা ওর স্ত্রীর কথা শুনবে, ঠিক আছে, যাচাই বাছাই করার প্রয়োজন আছে কি না? আছে না? মা আমি আপনাকে বলছি, আপনিও আপনার স্বামীর কাছে বলবেন, আপনার স্বামীও শুনবে। তবে কিছুটা যাচাই বাছাই করে সঠিক একটা ফয়সালা নিতে হবে। শুধুমাত্র শুনলাম যাতা আচরণ মায়ের সাথে করা যাবে না, কিন্তু আলকমা এই আচরণ করতেন। আল্লাহর নবী বললেন, মা আপনি যদি আপনার এই সন্তানকে এই আচার আচরণের জন্য ক্ষমা না করেন, মাফ না করেন, আর এই অবস্থায় যেভাবে সে মৃত্যু সজ্জায় আছে, আপনারা কি শুনতেছেন কথাগুলো? এই যে আপনার সন্তান আছে, আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন, এভাবে সে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে জাহান্নামে যাবে। আর জাহান্নামে গেলে কি? আগুনে জ্বলবে, ঠিক না? মা আপনার সন্তানকে আপনি মাফ করতে। আল্লাহর নবী বলেন, আর মা বলেন, না আমি ক্ষমা করবই না, ও আমার সাথে যা করেছে আমি ক্ষমা করবই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসের মধ্যে বলে দিই, তারপরে বলছি এখানকার ঘটনা বলেছি, ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বলছেন, রাগিবা আনফুম, এই কথাটা তিনবার বললেন। আইলামান ইয়া রাসূলুল্লাহ, রাগিবা আনফুম মানে ওই ব্যক্তির নাম দুলাই মলিন হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাক, হালাক হয়ে যাক, ওর দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই। ও আল্লাহর নবী, ওই ব্যক্তিটাকে তাড়াতাড়ি বলুন। তিনবার বললেন রহিমাংফু। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বলেন ইলামান ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ওই ব্যক্তিটাকে যার উপরে আপনি এত কঠোর কথা বললেন না, ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি হলো সেই ব্যক্তি যে একজন অথবা দুইজন, একজন বাবা একজন মা দুজনেই পেল, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, কিন্তু সে জান্নাতে প্রবেশ করতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। আমরা তো চাই ওই ব্যক্তিটা ধ্বংস, তাই না? কিন্তু আল্লাহ রাসূল বললেন, ওই ব্যক্তি নাক দুলাই মলিন হোক। কেন? ওই ব্যক্তি এজন্য না তার নাক দুলাই মলিন হোক, সে বাবা মার সাথে ভালো আচরণ করে নাই, না করার কারণে আল্লাহ রাসূল স্বয়ং তার জন্য দোয়া করলেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমাদের সমাজে যদি কোনো সন্তান পিতামাতার ব্যাপারে সচেতন না হয়, নিশ্চিত জেনে রাখুন, রাসূলের সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, তার জন্য ধ্বংস অনিবার্য। কে বলেছেন কথা?
রাসূল বলেছেন এখানে যারা আছেন মাইকের আওয়াজ যাদের কোণে কোণে পৌঁছাচ্ছে, সমাজ আজ ভয়াবহ রূপ ধারণ করেছে। বাবার সাথে সন্তানের ভালো ব্যবহার নেই, সন্তানের সাথে বাবার কোনো সুসম্পর্ক নেই, মায়ের সাথে মেয়ের কোনো সুসম্পর্ক নেই, শাশুড়ির সাথে বৌমার কোনো সুসম্পর্ক নেই, সন্তানের সাথে ছেলের বাবার কোনো সুসম্পর্ক নেই। যার জন্য সংসারে যেমন আগুন জ্বলছে, সমাজে দাও দাও করে আগুন জ্বলছে, এই আগুন আপনি কিভাবে নিভাবেন? এই আগুন নিভাতে হলে কোরআন এবং রাসূলের হাদিসের দিকে আপনাকে ফিরে আসতেই হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটি ঘটনা আপনাদের শোনাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল এক সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর একজন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মিম্বরে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার জন্য প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আল্লাহুম্মা আমিন। কয়বার বললেন? তিনবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা হঠাৎ যখন একদিন মসজিদে ঘটে গেল, আমার প্রিয় মুস্তাফা ভাই এখানে আছেন, মসজিদের মিম্বরে উনি খুতবা দেন, যে মিম্বর তিনি দাঁড়ান, তিনটা সিঁড়ি আছে। আপনাদের সমাজে আগামী শুক্রবার ভাই যদি এমন কিছু নতুন করে এক শ্রেণীর মুসল্লি আছে না, নামাজের পরে বলে হুজুর ব্যাপারটা কি, কোন মত নিয়ে আসলেন? এটি বলবে কত হুজুর আইলো আর গেল, আপনার মতো এমন তো কেউ করলো না, আপনি করলেন পাইলেন কোন? তাড়াতাড়ি বলুন। এখনকার যুগে যারা এক শ্রেণীর মুসল্লি সচেতন আছে, রাসূলের যুগে সাহাবাদের মধ্যে একদল চৌকুশ সাহাবী থাকতেন, যারা ওত পেতে বড় বড় চোখ করে রাসূল যখন খুতবা দিতেন, রাসূলের চোখগুলো লাল টকবক হয়ে যেত। একটি মনে হতো সেনাপতির ভাষণ দিচ্ছেন, সেনাপতি যেমন ভাবে তার ভাষণের মাধ্যমে সমগ্র সেনাদেরকে সচেতন করে এক শ্রেণীর সাহাবারা ওইভাবে তাকিয়ে থাকতেন। রাসূল কোন কথা বলে আর রাসূলের কথা বলবে আমরা অ্যাকসেপ্ট করে নেব, মেনে নেব, আমাদের জীবনে বাস্তবে প্রমাণিত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো শুনছেন, শোনার পরে একজন সাহাবী বলছেন, ও আল্লাহর নবী, কোনদিন এই দৃশ্য আমরা চোখে দেখি নাই। আপনি খুতবায় দাঁড়িয়ে প্রথমে বললেন আল্লাহুম্মা আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আল্লাহুম্মা আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর নবী, এমন ঘটনা তো কোনদিন দেখি নাই, আমাদের একটু বলুন, আমাদের জানার বড় আগ্রহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও উপস্থিত সাহাবারা শোনো, তোমাদের এখানে যারা আছো তোমরা শুনে নাও, এক শ্রেণীর মানুষের জন্য নারদ জিবরাইল আমিন দোয়া করেছেন, নবী আপনি ওই শ্রেণীর মানুষের জন্য দোয়া করুন, ওই শ্রেণীর মানুষ ধ্বংস হয়ে যাক, ওই দেশের মানুষ ধ্বংস হয়ে যাক, ওই সমাজের মানুষ ধ্বংস হয়ে যাক, ওই পরিবারের মানুষ ধ্বংস হয়ে যাক। কোন পরিবারের মানুষ? যেই পরিবারের মানুষ রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে নিজের পূর্ব জীবনের গুনাহ মাফ করাইতে পারল না। আল্লাহর নবী বললেন, এজন্য আমি আমিন বলেছি। দ্বিতীয়বার ওগো আল্লাহর নবী, কেন আপনি আমিন বললেন? আল্লাহর নবী বললেন, সাহাবারা শুনো, দ্বিতীয়বার আমিন বললাম, জিবরাইল আমিন এসে বললেন, ওগো আল্লাহর নবী, যিজন সুম্মা একজন পিতামাতা অথবা বাবা অথবা মা পেল, সুম্মা নবী ইয়াদখুলুল জান্নাহ, কিন্তু জান্নাতে যেতে পারল না। ওগো আল্লাহর নবী, ওই মানুষটার জন্য আপনি দোয়া করুন। আমি জিবরাইল আমিনও দোয়া করছি, ওই ব্যক্তির ধ্বংস হয়ে যাক। ওগো উপস্থিত সাহাবারা শুনো, এজন্য আমি জিবরাইল আমিন ভাইয়ের সাথে তাল মিলিয়ে বললাম আল্লাহুম্মা আমিন, তার মানে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী সাহাবী বললেন, ও আল্লাহর নবী, দুইটা বিষয় বুঝে নিলাম, তিন নাম্বারটা বলুন, কেন আপনি তৃতীয়বার আমিন বললেন? আল্লাহর নবী বললেন, সাহাবারা শুনো, জিবরাইল আমিন বললেন, আমি নবী নাম শোনার পর আমি নবীর প্রতি যে উম্মতেরা দুরূদ পাঠ করে না, যেই সমাজের মানুষেরা দুরূদ পাঠ করে না, যেই পুরুষেরা দুরূদ পাঠ করে না, যেই নারীরা দুরূদ পাঠ করে না, ওই মানুষগুলো ধ্বংস হয়ে যায়। এজন্য আমি আল্লাহুম্মা আমিন বলেছি। তিনটা কথা গুরুত্বপূর্ণ না? আমরা রাসূলের নাম কত শুনি, আর এই সংক্ষিপ্ত দুরূদটা পড়ি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা আমরা পাঠ করি। সম্মানিত উপস্থিতি, বেশিক্ষণ সময় হবে না, নির্দিষ্ট একটা বিষয়ের উপর কথা বলছি আপনাদের সম্মুখে, পিতামাতার বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা বলা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসে অসংখ্য বিষয় পিতামাতার ব্যাপারে আনেছেন। যেই সমাজের মধ্যে পিতামাতা লাঞ্ছিত, যেই সমাজের মধ্যে পিতামাতা বঞ্চিত, যেই সমাজের মধ্যে সন্তান পিতামাতাকে সম্মান দেয় না, সম্মান না দেওয়ার কারণে সন্তানেরা জাহান্নামগামী হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী আলকামা কিন্তু অসুস্থ অবস্থায় মৃত্যু শয্যায় আছে। কথাটা মনে রাখবেন, আমি বলে দিব। আল্লাহর নবী একথা জানানোর পর আবার উপস্থিত সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা শুনো, ওই আলকামা এভাবে যদি মারা যায় জাহান্নামে হবে, আর যদি জাহান্নামে হয়
জাহান্নামের আগুনে পুড়বে। সুতরাং জাহান্নামের আগুনে পোড়ার আগে আমরা দুনিয়াতেই আলকামাকে পুড়িয়ে দিতে চাই। আসলে তা নয়। মুসলমান কি দুনিয়াতে পোড়ায়? জাহান্নামে যাওয়ার পরেও পোড়ায় না। ফাঁসি নিয়ে মরছে তাও পোড়ায় না। গলায় ধরেছে পোড়ায় না। অ্যাক্সিডেন্টে মরছে পোড়ায় না। কবরে দিয়ে দেয়। কিন্তু আল্লাহ রাসূল বললেন জাহান্নামের আগুনে পড়বে। সুতরাং ওই পোড়ার দুনিয়াতেই পুড়িয়ে দিই। তার মানে হলো মার সামনে কথা শোনাচ্ছেন, মা যেন একটু দিলটা নরম করে বলে আমার সন্তান, আমি কলিজার টুকরার সন্তান, বড় কষ্ট করে মানুষ করেছি, আমার সন্তানটাকে আমার চোখের সামনে ভাবে পুরাবে পৃথিবীর কোনো মা মেনে নিতে পারে না। আল্লাহর নবী আলকামার বড় কলিজার দন সন্তান। ও আল্লাহর নবী আপনি আলকামাকে পুরাবেন, আমি মা হিসেবে এটা বরদাস্ত করতে পারি না। কিন্তু আল্লাহর নবী তখন সিদ্ধান্ত নিলেন, মা আপনি যদি এই সন্তানকে ক্ষমা না করেন, মাফ না করে দেন, তাহলে জাহান্নামের আগুনে পড়বে। জাহান্নামে আগুনে পড়ার আগে আমরা ওকে দুনিয়াতে পুড়িয়ে দিতে চাই। একজন সাহাবাদেরকে বলে নাও, সাহাবারা যাও তোমরা আগুনের ব্যবস্থা করো। সুন্দর ব্যবস্থাপনা করে এবার আলকামাকে নিয়ে যাওয়ার উপক্রম হলো, নিয়ে যাবে। আসলে পড়াবে না। মা এত কষ্ট পেয়েছে, মা এত কষ্ট পেয়েছে, সন্তান তোমার কপাল পুড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পৃথিবীর সন্তানরা তোমরা শুনে নাও, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম, তোমার মা তোমার জন্য জাহান্নাম, তোমার মা তোমার জন্য জাহান্নাম, তোমার বাবা তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে যদি সন্তান দুনিয়াতে বাবা মার সাথে ভালো আচরণ না করো। সুতরাং সন্তান সচেতন হয়ে যাও। বাবা তোমার কত বড় সম্পদ, বাবা তোমার কত বড় সম্পদ। আরেকটা হাদিস বলি, আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর আসমানে যে জমিনের উপরে তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে স্বয়ং আল্লাহ লজ্জা পায়। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ। বাবারা, সন্তানেরা, মায়েরা যারা আছেন কথাগুলো শুনুন। পৃথিবীতে আমরা যদি কোনো কারণে বুঝতে পারি মুস্তাফা ভাইকে যদি 2 লাখ টাকা দেওয়া হয়, আর যদি একবার বলে আল্লাহ আসাদুজ্জামান আসাদ ভাইকে তুমি জান্নাতে পাঠিয়ে দাও, যদি খালি বুঝতে পারতাম 2 লাখ টাকা দিয়ে করতাম, ভাই আপনি আমার জন্য একটু দোয়া করেন আমি যেন জান্নাতে যেতে পারি। কারণ যদি জানতাম যে আল্লাহ ইলহাম দিয়ে দিয়েছে, ঘোষণা দিয়ে দিয়েছে মুস্তাফা দোয়া করবে আর আমি আল্লাহ কবুল করব, করতাম না? আপনারা যারা উপস্থিত বাবারা আছেন যদি বুঝতে পারতেন যে এই হুজুর যদি দোয়া করে আল্লাহ ফিরাবে না, বলেন তো আপনারা হাদিয়া নিয়ে আসতেন না? এক একজনের 500, 1000, 2000। গতকালকে আগের দিন মাহফিল মির্জাপুরে, কালেকশনের বাবা মার জন্য কালেকশনের টাকা ছিল, মাশাআল্লাহ অনেক মানুষ অসংখ্য টাকা দান করলো। আলহামদুলিল্লাহ আমি মুগ্ধ হয়ে গেলাম তাদের দানের ব্যাপার দেখে, পিতামাতার কথা স্মরণ করে কতভাবে যে দান করলো আলহামদুলিল্লাহ। এখন আপনাদেরকে বুঝতে পারতেন যে হুজুরের কাছে টাকা দিতে পারলে আমি দোয়া করতে পারি, আল্লাহই দোয়া কবুল করবে। বলেন তো কিভাবে আপনারা প্রস্তুতি নিতেন? কিন্তু হুজুর দোয়া কবুল হবে, তবে একটা শর্ত আছে। শর্ত হচ্ছে 50-50, হতেও পারে নাও হতে পারে। কিন্তু যদি গ্যারান্টি হয়, দেখেন না বাজারে গেলে গ্যারান্টি ওয়ালা জিনিস আমরা আগে দিই না। কয় যে এই চশমা কত? কয় 500 টাকা। কয় 2 বছরের গ্যারান্টি। তার মানে 2 বছরের মধ্যে কিছু এটা ডিল দিয়ে আরেকটা নিয়ে আসার ক্ষমতা আছে। তা হুজুরের দোয়া কবুল হতে পারে, 50-50 হতেও পারে নাও হতে পারে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিম হাদিস, 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ বলেন ওয়াদাল্লাহু হাক্কুন, আমি আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। যুবক ভাইরা, তোমরা যারা দোয়ার জন্য দৌড়াও, আমরা হুজুর মানুষ আমাদের কাছে দেখতে দৌড়ে আসে, হুজুর একটু দোয়া করবেন। এই যে এখানে আপনাদের আজকে এই সাকসেস একাডেমি স্কুলের কোচিং সেন্টারে 22 জন ছাত্র ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে 2024 সালে, যাদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হলো। ইচ্ছে করলে এখানে গান বাজনা ভালো শিল্পী এনে সুন্দর একটা ব্যবস্থা করতে পারতেন, কিন্তু আমাদের প্রিয় ভাই যেই সুন্দর একটা আয়োজন করলেন, কোরআন এবং হাদিসের কথা সুবর্ণ সুযোগ করে দিলেন। এখানে উপস্থিত অনুপস্থিত যারা মাইকের আওয়াজ শুনছে, অনেক মানুষ আসতে পারে না, কিন্তু বয়স হয়েছে হলেও শুনছে, হয়তো একটা হাদিস আমল করবে। এই সৎকার এই প্রতিষ্ঠানের পরিচালক সালাম হোসেন, তাই না?
হ্যাঁ, সানোয়ার হোসেন ভাই কি পাবে না? এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? লিল্লাহি তাকবীর! খুশি হয়ে তাকবীর দিবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে 22 জন ছেলে মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে, আর এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যদি কোনোভাবে একটা প্রশ্ন কেউ পেয়ে যায়, বলেন তো খুব খুশি হবে না? প্রশ্ন মতো ফাঁস করে দিয়েছি, পরীক্ষাটা অনায়াসই ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহর বান্দা নবীর উম্মত কিভাবে কবরে মুক্তি পাবে, কিভাবে জান্নাতে যাওয়া সহজ হবে, কিভাবে জাহান্নামের রাস্তা বন্ধ হবে, সেই প্রশ্নপত্র দেওয়ার পরেও যারা রিজাল্ট ভালো করতে পারলাম, আপনারা বলুন তারা ভালো ছাত্র না খারাপ ছাত্র? হ্যাঁ, তাহলে আমরা এখানে যারা ছাত্র আছি, কিসের ছাত্র? কোরআন এবং হাদিসের ছাত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনজন মানুষের দোয়া আমি আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পাই। সম্মানিত উপস্থিতি, তিনটি কথা আমি আপনাদের বলছি, তারপরে কিন্তু আমি চলে যাব আলকামা রাদিয়াল্লাহু তাআলা থেকে আগুনে পুরানোর ব্যবস্থা কিন্তু প্রস্তুতি হচ্ছে। কথাটা শুনবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা শোনো, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। তার এক নাম্বার হলো পিতামাতা। যে পিতামাতা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে তুমি জান্নাতি বানাও, আমার সন্তানকে তুমি আলেম বানাও, আমার সন্তানকে একজন বিজ্ঞ দ্বীনদার বানাও, আল্লাহ এই দোয়া কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। দুই নাম্বার মুসাফির মানুষ দোয়া করবে, আল্লাহ যা চাইবে আল্লাহর কাছে আল্লাহ তাই কবুল করবে। তিন নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসাফিরের দোয়া আর পিতামাতার দোয়া আর হচ্ছে মাজলুম, যে মজলুমের শিকার, সেই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে। এজন্য অন্য কোথাও না দৌড়ে সন্তান পিতামাতার কাছে দোয়া চাও। সন্তান পিতামাতার মুখে একটা আঙ্গুর, একটা কমলা, একটা বেদনা দিয়ে বলো, মা আমার জন্য দোয়া করো। লিল্লাহি তাকবীর! প্রধান বক্তার আগমন পাটকাগজবাসীর পক্ষ থেকে এরকম আওয়াজ। সম্মানিত উপস্থিতি, আমি কথা শেষ করেছি। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনে পুরানোর জন্য আল্লাহ রাসূল প্রস্তুতি গ্রহণ করছেন, বলছেন, মা আপনি যদি সন্তানকে ক্ষমা না করে দেন তাহলে আমার দোয়া কবুল হচ্ছে না, সুতরাং মারা যাওয়ার পরে জাহান্নামে হয়ে যাবে, সুতরাং আপনি যদি ক্ষমা করবেনই না আমরা ওকে পুড়ে ভেঙে করে দিতে চাই। মা আপনি অনুমতি দিলে আমরা নিয়ে যেতে পারি। আবার বলছে, বাবা রে, আমার এই কলিজার টুকরা সন্তান বড় করতে আমার বড় কষ্ট হয়েছে, সুতরাং আমার সন্তান পুড়ে মারা হোক আমার চোখের সামনে। আমি মা এটা কোনোভাবেই বরদাস্ত করতে পারবো না, কোনোভাবেই সম্ভব না। আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। যেই মাত্র বলা হলো মাফ করে দিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবা পড়ালেন। তওবা পড়ানোর সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিযোগটা ছিল সন্তান, বউ যা বলতো বউর কথা শুনে মায়ের উপর চড়াও হয়ে যেত, সুতরাং চড়াও হওয়ার সুযোগ সন্তানের পিতামাতার প্রতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক যিনি এসে গেছেন, আমি আর ওনার সময় দীর্ঘায়িত নষ্ট করতে চাই না। এই কথা বলি একটা নির্দিষ্ট বিষয়ের উপর কিছু সময় আপনাদেরকে কথা শোনালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথাগুলো শুনে এবং আমল করার তৌফিক দান করুন, আমরা যেন জান্নাতের সন্তান হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।